বন্ধুরা, ইউএসবি কেবলের সাহায্যে মোবাইল থেকে পিসিতে বা পিসি থেকে মোবাইলে ডেটা ট্রান্সফার করাটা অনেক সময় প্যারাদায়ক হবে, তাই না? কিন্তু চাইলে এই জিনিসটা খুব সহজে সমাধান করা সম্ভব এফটিপির সাহায্যে। এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল হলো এমন একটি প্রোটোকল যার সাহায্যে আমরা চাইলে কোনো একটি সার্ভার থেকে ডাটা ডাউনলোড এবং আপলোড করতে পারি। কিন্তু এই এফটিপির সাহায্যে চাইলে তুমি খুব সহজে মোবাইল থেকে তোমার পিসিতে বা পিসি থেকে মোবাইলে ডেটা ট্রান্সফার করতে পারো। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে কীভাবে তোমরা মোবাইল থেকে পিসিতে ডেটা ট্রান্সফার করতে পারো। তো এর জন্য সবার প্রথমে তোমাদেরকে চলে যেতে হবে যে কোনো একটি স্মার্টফোনে, এবং স্মার্টফোন থেকে তোমাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে ওয়াইফাই এফটিপি সার্ভার। এখান থেকে তোমরা সার্চ করে নেবে ওয়াইফাই এফটিপি সার্ভার। এরপর এখান থেকে এটিকে ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টল ক্লিক করলাম। এটি ইনস্টল হচ্ছে। এখন এটিকে এখান থেকে আমি ওপেন করে নিব। তো আমি ওপেন করছি। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা। এরপর এখানে চাইলে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখো অনেকগুলো অপশন এসেছে: সার্ভার ইউআরএল, ইউজার আইডি, পাসওয়ার্ড, অ্যানোনিমাস অ্যাক্সেস, রুট ফোল্ডার। এখান থেকে তোমাদেরকে কিছুই দেখতে হবে না, জাস্ট এখানে যে সার্ভার ইউআরএলটা আছে FTP 192.168.1.3, এই জিনিসটাকে তোমাদের কপি করে রাখতে হবে, অথবা চাইলে তোমরা এখান থেকে দেখে দেখে তোমরা তোমাদের পিসিতে কপি করতে পারো। তো আমি এখন আমাদের পিসিতে চলে যাচ্ছি। এখন এই দিস পিসি অপশনে গিয়ে আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করব এবং এখানে অ্যাড নিউ নেটওয়ার্ক লোকেশনে ক্লিক করব। দেন এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করব। দেন এখান থেকে চুজ এ কাস্টম নেটওয়ার্ক লোকেশন। দেন এখানে আমি নেক্সট করব। দেন এখানে আমি ওই FTP যে সার্ভার ইউআরএলটা ওইটা আমি এখান থেকে পেস্ট করে দেবো বা দেখে দেখে টাইপ করব। তো এটা আসলে দেখে দেখে টাইপ করতে হবে আমাকে। তো এখন আমি এটা টাইপ করছি, FTP। দেন এখান থেকে আমি নেক্সট ক্লিক করব। এখন এখানে কিছু করা লাগবে না, জাস্ট নেক্সট, এরপরে নেক্সট। এখন এখানে আমি ওপেন করলে আমি আমার মোবাইলের অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছি। আমি এখন ওপেন করে নিচ্ছি। এটা ওপেন হচ্ছে। এখন এখানে আমার যা কিছু দেখছি সব কিন্তু আমার মোবাইল, আমি আসলে কিন্তু আমার মোবাইলের অ্যাক্সেসটা পেয়ে গিয়েছি। এখন চাইলে আমি এখান থেকে আমার মোবাইলের ইমেজগুলো চাইলে দেখতে পারি। এই যে এগুলো হচ্ছে আমার মোবাইলের ইমেজগুলো। আমি আবার ব্যাক করলাম। আমার মোবাইলের যা যা ফোল্ডার আছে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি সব। আমি চাইলে এখান থেকে কোনো ইমেজ কপি করে এখান থেকে কোনো ইমেজ কপি করে চাইলে পিসিতে পেস্ট করতে পারি, আবার পিসি থেকে কোনো ফাইল ফোল্ডার চাইলে মোবাইলে কপি পেস্ট করতে পারি। তো এটা হচ্ছে তোমার FTP প্রোটোকলের একটা বিশেষ সুবিধা। তো আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তবে অবশ্যই এখানে একটা জিনিস মেক শিওর করতে হবে, সেটি হচ্ছে তোমার মোবাইল এবং তোমার পিসি একই ওয়াইফাই নেটওয়ার্কে থাকতে হবে। ধন্যবাদ।